এই ম্যাচের কোনো সাচ ডেফিনেশন আছে? ম্যাচের ড্র হওয়ার মতো সিচুয়েশন আমি শুধু বারবার দোয়া করতেছি যাতে অ্যাটলিস্ট ড্র না হয়, পেনাল্টি শুট আউট যাতে না হয়। কারণ নোয়ের যেভাবে করতেছিল, ভিনি কয়েকটা গোল মিস করছে এবং কয়েকটা গোল সে সেভ করছে ম্যানুয়েল নয়ারের। এরপরে রদ্রিগোর কয়েকটা গোল সেভ করছে, অনেক ভালো ভালো কয়েকটা গোল সেভ করছে। আমি শুধু চিন্তা করতেছি যদি পেনাল্টি শুট আউটে যায় হয়তো বা ম্যান সিটির মতো, রিয়াল মাদ্রিদ যেমন ওদের ওখানে যাই জিতে চলে আসছে, হয়তো বায়ার্ন মিউনিখও বার্নাব্যু থেকে জিতে চলে যাবে। বাট লাস্টে একটা গোল খেয়ে গেছে মাদ্রিদে, আমি পুরো হোপলেস হয়ে গেছি। আমার বিশ্বাস আছে মাদ্রিদ কামব্যাক করবে, বাট তারপরে কেন জানি মনে হইতেছিল মাদ্রিদ আজকে মনে হয় না কামব্যাক করবে, কারণ একটা গোল খেয়ে ফেলছে। এরপরে পুরো বায়ার্ন মিউনিখ একদম ডিফেন্সিভ হয়ে গেছে। সেখান থেকে মানে হোপলেস হয়ে যাওয়ার পর আমার এক বন্ধুরা বলতেছি আমি যে মাদ্রিদ হয়তো আজকে হাইরা যাইব। ও বলতেছেন কি, ও ডোন্ট ওয়ারি মাদ্রিদ উইল কাম ব্যাক। আমার তারপরেও বিশ্বাস হইতেছিল না। এরপর 88 মিনিট পর্যন্ত যখন মাদ্রিদ খেলতেছিল, আমি ম্যাচ হারিয়ে গেছে আমি এরকম চিন্তা করে আমি ম্যাচ ছাইড়া দিছি। শেষ ম্যাচের মোমেন্টাম হারাই দিছে ওরা 64 মিনিটে যখন গোল খাইছে ডেভিজের কাছে। এরপর 88 মিনিটে জোসেলু নামলো, মনে হয় যেন উপর হলায় একটা অ্যাঞ্জেল ফাটাইছে জোসেলুরে যে আজকে মাদ্রিদের এই গর্ত থেকে উড়ে দেবো। জোসেলু আসছে, গোল দিছে, ম্যাচ জিতেছে। এরপরে 91 মিনিটে ম্যাচ জিতেছে। মানে এই ম্যাচের কোনো সাচ ডেফিনেশন নাই টোটালি। মাদ্রিদ ম্যাচ জিতে, যে ম্যাচটা জিতছে আজকে মাদ্রিদের, এই ম্যাচের সাচ কোনো ডেফিনেশন নাই অ্যাকচুয়ালি। বিকজ এই মাদ্রিদ আসলে এই ম্যাচ দেখার পরও যারা বিশ্বাস করবো না যে মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের জন্য নয়, মনে হয় যেন চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ বলতেছে আমি যাবো না, চ্যাম্পিয়ন্স লিগ বলতেছে যে তোরে আসতেই হবে। মানে চ্যাম্পিয়ন্স লিগ আর মাদ্রিদ একে অপরের সাথে জড়িত। যেভাবে খেলছে আই ডোন্ট থিঙ্ক অন্য কোনো টিম হলে মাদ্রিদের মতো এইভাবে কামব্যাক করতে পারতো। আমি বারবার সব ভিডিওতে বলতাম যে ইফ দেয়ার ইজ 1 মিনিট লেফট আমরা বিশ্বাস করতে পারি মাদ্রিদ কামব্যাক করবে। মাদ্রিদ কামব্যাক করছে। 2 মিনিট ছিল শুধু মাদ্রিদ, 88 মিনিট জায়গায় গোল খাইছে, 88 মিনিটে জায়গায় গোল দিয়ে দিছে। মানে মাদ্রিদ কি হইতে পারে, এখানে কোনো সাচ ডেফিনেশন নাই। সোজা কথা হচ্ছে এটা। আমার বন্ধুও বলতেছিল যে প্রথম গোল দেওয়ার পরে যে বায়ার্ন মিউনিখ তাদের মরণ ফাঁদ পাততেছে। আমি ভাবতেছি না, হয়তো 88 মিনিট হয়ে গেছে, প্রায় অলমোস্ট ম্যাচ ফিনিশ। লস টাইম কতক্ষণে পাবো, হয়তো 5 মিনিট দিবে। বাট মাদ্রিদ কামব্যাক করছে। এটার কোনো সাচ ডেফিনেশন নাই আমার কাছে। ভাই আমি ফুটবল দেখি অনেক আগের থেকে, বাট এরকম ম্যাচ, এরকম কামব্যাক বারবার করে মাদ্রিদ। বাট আজকের এটা এত হাই ভোল্টেজ ম্যাচে 88 মিনিটে জোসেলু আসছে। জোসেলু প্রতিদিন গোল মিস করে, প্রতিদিন। আমি ওরে গালি দিই যখন লিগ ওয়ানে ম্যাচে যখন ও খেলতে আসে, আমি ওরে গালি দিই। আমি ভাবি এই পোলাটা কি খেলতেছে, ওই শুধু গোল মিসের উপর গোল মিস করতেছে। বাট এট দ্য এন্ড জোসেলু আইসা ম্যাচটারে অ্যাঞ্জেলের মতো আসছে, ম্যাচ জিতে চলে গেছে। হোয়াট আ ম্যাচ ব্রো, হোয়াট আ ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগ মাদ্রিদের জন্য তৈরি হয়েছে। অনেকজনেই এখন বলবো রেফারিরা নাকি রিয়াল মাদ্রিদ হয়তো কিনে ফেলছে। আপনারা খেলা বুঝেন আগে, তারপরে আইসা মাদ্রিদের সমালোচনা করেন। সোজা কথা হচ্ছে এটা। মাদ্রিদ এখানে আর কোনো সাচ ডেফিনেশন নাই ভাই, খালাস, আর কোনো ডেফিনেশন নাই। বাট রদ্রিগো ডিসঅ্যাপয়েন্ট করছে আমার। রদ্রিগোর থেকে এমন খেলা আমি কখনো আশা করি নাই। রদ্রিগো খুব বাজে খেলতেছে। ভিনিসিয়াস বর্তমান সময়ে বিশ্বের সেরা প্লেয়ার যদি আমাকে কেউ জিজ্ঞেস করে কে, এক উত্তর হবে ভিনিসিয়াস জুনিয়র। নো হালান্ড, নো এমবাপ্পে, নট ইভেন এমবাপ্পে। আমি না এমবাপ্পেকে গণনা ধরবো না যদি সেখানে ভিনিসিয়াস থাকে। নাম্বার 1 ভিনিসিয়াস ছাড়া সেখানে কোনো কথা নেই। বর্তমান বিশ্বের সেরা প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র। ভাই ও কি খেলতেছে, একটা উইঙ্গার কি খেলতেছে হয়। বল এখান থেকে ঢুকতেছে, রাইট সাইড থেকে ওদের কোনো অ্যাটাকে নাই, কারণ লেফট সাইডে রদ্রিগো ভিনি দুজনে লেফট সাইডে খেলতেছে। সো এখান থেকেই বেশি অ্যাটাক হওয়ার কথা। এখান থেকে শুধু ভিনি একাই লেফট সাইড কাউ পায়া লাগতেছে। আমি পুরা মানে আমার চোখে পানি চলে যেতেছে। মাদ্রিদ হাইরা যাইতেছে, শেষ ভাই। মাদ্রিদ কেন এরকম করতেছে? বাট মাদ্রিদ কামব্যাক করছে। মাদ্রিদের উপর বিশ্বাস রাখতে হবে। মাদ্রিদের উপর আমরা সবসময় বিশ্বাস রাখছি। এই বিশ্বাসের কারণে মাদ্রিদ আবার ফিরে আসছে। থ্যাংক ইউ, আল্লাহ, বাই।